শালার কোন দেশে যে জন্ম নিলাম আমরা, ছোটবেলা দেখছি আলিফ লাইলা, বড় হয়ে দেখতেছি মামুন লাইলা। মামুন আমারে 4টা বছর ইউজ করছে, আমার টাকা পয়সা সবকিছু খাইয়া দেয়, এখন আমারে বিয়ে করে না। এটার বিচার আপনারা করেন। 4টা বছর তোমারে ব্যবহার করছে, তুমি এতদিন মামলা করো নাই কেন? শুনলাম তোমার আবার পোলাপানো আছে, তাহলে তুমি এগুলা নিয়ে সামনে আসলে না কেন? আমাকে বলছে সে সাকিব খানের মতো হইতে চায়। সাকিব খান যেহেতু তার বিয়ের কথা প্রকাশ্যে আনে নাই, তাই সেও আনতে চায় না। এইটা নইলে বুঝলাম, কিন্তু তুমি কেমন মহিলা? কোনো লজ্জা শরম নাই? ছেলের সমান একটা ছেলেরে বিয়ে করে রং তামাশা শুরু করছো দেশটার মধ্যে। আমরা দুজনকে দুজন ভালোবাসি, আর ভালোবাসা টানে সবকিছুই সম্ভব, তাই এটা কোনো ব্যাপার না। তুই যখন ভালোবাসা, তাহলে কয়দিন পর পরে উড়া ধুরা পিটানি খাইয়া লাইভে এসে কান্দাকাটি করো কেন? ও আমাকে 4টা বছর ইউজ করছে, 4টা বছর ইউজ করে এখন আমাকে বিয়ে করতে চায় না। আমি এটার বিচার চাই। তোমাদের যখন বিয়েই হয় নাই, 4টা বছর তোমরা কিভাবে একসাথে থাকো বুঝি না আমরা। বিয়ে করার কথা বলছে আমাকে, কিন্তু বলে বলে ঘুরায়, বিয়ে করে না। তুমি যদি সুযোগ দাও তাহলে তোমারে কেউই ছাড়বো না। আর তুমি কেমন নারী, তুমি বিয়ে ছাড়াই একটা ছেলের সাথে 4 বছর থাকো? সবকিছুর জন্য আমি সরি, এখন আমি বিচার চাই, আর কিছু না। আমি বুঝি না ভাই, 4টা বছর একটা মেয়ে একটা ছেলের সাথে বিয়ে ছাড়া কিভাবে থাকে? আবার শুনতেছি তাদের নাকি সন্তানও আছে। আমি তো বারবার বলতেছি ও আমাকে বিয়ের কথা বলে বলে ঘোরায়, কিন্তু বিয়ে করে না। দেখো বোন, মেয়ে মানুষ মায়ের জাত, বোনের জাত। তোমার মতো কিছু কিছু মহিলাদের কারণে আজ মেয়ে জাতি কলঙ্কিত। তোমার থেকে অর্ধেক বয়সী একটা ছেলের সাথে এভাবে রং তামাশা করতে একটু লজ্জা লাগে না? আবার এখন শুরু করে দিচ্ছে নতুন নাটক। আগে ভাবতাম এই দেশে আমি মনে হয় একলাই খারাপ, এখন দেখতেছি আমার থেকে বহুত খারাপ খারাপ পাবলিক ঘোরাঘুরি করে। আমি যেহেতু ওকে ভালোবাসি, মানুষ আমাকে যত খারাপ ভাবে ভাবুক, যত নিচে নামার দরকার আমি নামুম, তারপর আমি দেখুম এটা শেষ কোথায়। আন্টি, আপনারা যা শুরু করছেন দেশটার মধ্যে, একটা কাজ করেন, আপনারাই বাইরে থাকেন, আমরাই যাইয়া পাবনা ঢুকে বসে থাকি। আসলেই ভাই, ওরা যা শুরু করছে মনটাই কইতাছে অজ্ঞ যন্ত্রণায় আমরাই পাবনা যাইয়া বসে থাকি। লাইলা আন্টি, সারা জীবন দেখলাম আপনারে মাইরা চলে গেল, কিন্তু এবারকে আপনি বইরা দিলেন জেলের মধ্যে, কারণটা কি? আমার অনেক জ্বালাইছে, এত জ্বালা যন্ত্রণা ভাল লাগে না, আমি আর নিতে পারতেছিলাম না, তাই বইরা দিলাম জেলে। তারে বইরা দিলেন জেলে? ভরার আগে একবার ওকে ভাবেন নাই সে হয় আপনার ছেলে? ওরে আর আমার কোনো প্রয়োজন নাই, ও জেলে থাকুক এটাই ভালো, নাহলে আরো কত মানুষের জীবন নষ্ট করবো তার কোনো ঠিক নাই। শুধু মানুষের দোষ দিয়েন না, আপনি যে কত ভালো ওইটা কিন্তু এখন জাতি ভালো করে যায় না গেছে। লাইলা আন্টি, মামুন তো জেলে চলে গেল, এখন কি তাহলে আমি একটা চান্স নিবো নাকি? তুমি জড়াইবা মানে বুঝলাম না ব্যাপারটা আমি। আরে একটু কষ্ট করে বুঝে নেন, সবকিছু কি সবার সামনে কোয়া যায় নাকি? তুমি না মাত্র কইলা আমি তোমার আন্টি, তাহলে এগুলো বলো কিভাবে? মামুনও তো আপনার ছেলের বয়সী, তাহলে আপনি তার সাথে এইগুলা কেমনে করেন? ওটা তো ভালোবাসা টানে হয়ে গেছে। তাহলে আমিও আপনারে ভালোবাসতে চাই, আসেন দুজন মিললে আবার একটা সম্পর্কে জড়াই। না না, আর কোনোদিনও সম্ভব না, আমি আর কোনোদিন কারোর সাথে সম্পর্কে জড়াবো না। 2-4 দিন কত নাটক করবেন, তারপরে লজ্জা শরম বুঝলে নতুন আর একটারে ধরবেন, ওইটা জাতি জানে। আমাদের একটা মুসলিম দেশ, আর আমাদের দেশে এই সমস্ত মানুষ এই সমস্ত খারাপ কাজ কিভাবে কইরা বেড়ায় এটাই বুঝি না। এইখানে লাইলা যেমন অপরাধী, মামুনও কিন্তু লোভ। লাইলার যেমন লজ্জা শরম নাই, মামুনও কিন্তু লোভ সামলাইতে পারে না। তাই ওদের দুজনকে আইনের আওতায় আনা উচিত। ও ভাই, এদের যদি সঠিক বিচার না হয় তাহলে দিনে দিনে এদের অপরাধ আরো বেড়েই চলবে, তাই এদের আইনের আওতায় আনা উচিত। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার ভিডিওতে। সে পর্যন্ত সব ভাই ভালো থেকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। ধন্যবাদ।